বল হাতে সব সময় নিজেকে প্রমাণ করেন, এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন শেখ মাহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে যখন বেশ বিপদে বাংলাদেশ দল, তখনই ব্যাট হাতে এসে মেলে ধরলেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, অথচ পান থেকে চুন খসলেই মাহেদীকেই সবার আগে পড়তে হয় বাদ। জাতীয় দলের শেখ মাহেদীর অবদান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। বল হাতে পারফর্ম করাই তার কাজ, সেই কাজটা ভালোভাবেই করেন শেখ মাহেদী। পাওয়ার প্লেতে বাংলাদেশের তো বটেই, বিশ্বের অন্যতম সেরা শেখ মাহেদী, কিন্তু কিছু হলেই বাদ পড়াদের তালিকায় সবার আগে আসে তার নাম। এমনকি ভাইস ক্যাপ্টেন হওয়ার পর মাত্র এক সিরিজ খারাপ পারফর্ম করেই বাদ পড়েন দল থেকে। এবার শেখ মাহেদী আবারও দেখালেন তার কার্যকারিতা। বল হাতে নিজেকে প্রমাণ করা মাহেদী এবার জ্বলে উঠলেন ব্যাটিংয়ে নামেন ষষ্ঠ ওভারে। মিরপুরের বৃষ্টির পর ব্যাটিংয়ে বাংলাদেশ শুরু থেকেই ধীরে আসছিল বল, এর বাইরে নিচু হয়ে যাচ্ছিল বেশ, যেখানে টিকতে পারেননি ইনফর্ম লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। হৃদয় ও নাইমও ফিরে গেছেন রান বড় না করতে পেরে 28 রানে 4 উইকেট হারিয়ে বড় সংখ্যায় বাংলাদেশ দল। এবার কি তবে পড়তে হবে লজ্জার মুখে? লজ্জা থেকে দলকে বাঁচালেন শেখ মাহেদী। শুরুতে অবশ্য দেখে শুনে খেললেন। শুরুর 7 বলে করলেন মাত্র 2 রান, এরপর খুশদিলকে 4 মেরে শুরু করেন বাউন্ডারি হাঁকানো। ওই ওভারে হাঁকান এক ছক্কা, পরবর্তীতে আরও ছক্কা হাঁকান মাহেদী। শুরুতে বেশ অস্বস্তিতে থাকা মাহেদীকে এরপর সাবলীল দেখা গিয়েছে, বিশেষ করে কাট ও ডাউন দ্য উইকেটে এসে ভালোই রান করছিলেন মেহেদী। ব্যাটে বলে করেছেন সংযোগ, ফলে ধীরে ধীরে বিপদ কাটিয়ে ওঠে টিম বাংলাদেশ। শেষ পর্যন্ত ফিরে যান 25 বলে 33 রান করে, ব্যাট করেন 132 স্ট্রাইক রেটে, হাঁকান 2-4 ও 2 ছক্কা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যেটাই বাংলাদেশের ব্যাটারদের মাঝে সর্বোচ্চ স্ট্রাইক। এই ম্যাচের প্রেক্ষাপটে যে ইনিংসটা হয়ে থাকবে বেশ মূল্যবান। আন্তর্জাতিক ক্রিকেটে 60 ম্যাচে 54 উইকেট, বল করেছেন 7-এর কম ইকোনমিতে। দেশ ও বিদেশে সব জায়গায় সফলতা পেয়েছে এই বোলার। বিশেষ করে পাওয়ার প্লেতে তার জাদু দেখেছে সবাই। বাংলাদেশের হয়ে ম্যাচ সেরা, সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন বেশ। কেননা বোলিংয়ে ক্ষুরোধার হলেও ব্যাটিংয়ে বেশ অনুজ্জ্বল ছিলেন মাহেদী, যে কারণে তাকে বাদ পড়তে হয়েছে অনেকবার। এবার ব্যাট হাতেই যোগ্য জবাব দিলেন তিনি। শেখ মাহেদী ব্যাট হাতে এই ঝলক একবার না দেখাতে চাইবেন আগামী দিনে বারংবার। বল হাতে ম্যাজিকের পর ব্যাট হাতেও যদি শাসন করতে পারেন তিনি, তবে আগামী দিনে টি-20 ক্রিকেটে বাংলাদেশের সম্পদে পরিণত হবেন শেখ মাহেদী, তাতে নেই কোনো সন্দেহ।